শিক্ষা পাই। প্রথম শিক্ষা হল আত্মীয়তার সম্পর্ক ঈমান ছাড়া মূল্যহীন। নূহ আলাইহিস সালামের ছেলে মহাপ্লাবনে ডুবে মরেছে কারণ সে ঈমান আনেনি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজক ছিল, সে জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের সাথে ধ্বংস হয়েছে। পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর হুকুমের সামনে কোনো সম্পর্কই বড় নয়। দ্বিতীয় শিক্ষা হল ধন সম্পদ আখিরাতে কাজে আসবে না। আবু লাহাবের বিশাল সম্পদ তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, তাকে সম্মানজনক কবর দিতে পারেনি, জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। আপনার ব্যাংক ব্যালেন্স যতই থাক, কবরে সাথে যাবে না। হিসাব দিতে হবে কিভাবে কামিয়েছেন, কোথায় খরচ করেছেন। তৃতীয় শিক্ষা হল অহংকার ধ্বংসের মূল। আবু লাহাব ভেবেছিল সে অনেক বড়। সে ভেবেছিল তার সম্পদ, তার প্রভাব, তার বংশমর্যাদা তাকে সবকিছুর ঊর্ধ্বে রেখেছে। সে আল্লাহর রাসূলকে তুচ্ছ ভেবেছিল। আল্লাহ দেখিয়ে দিলেন আসলে কে বড়, কে চিরকাল লাঞ্ছিত হয়ে থাকবে, আর কার নাম কোটি কোটি মানুষ ভালোবাসায় স্মরণ করবে। চতুর্থ শিক্ষা হল সত্যের পথে কষ্ট অবধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব। তিনি নিজের চাচার কাছ থেকে কষ্ট পেয়েছেন। তার পথে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে, তাব্বাল্লাকা, তাকে পাথর মারা হয়েছে। আপনি যদি সত্যের পথে থাকেন, কষ্ট আসবে, এটাই স্বাভাবিক, এতে ভেঙে পড়বেন না। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহ তার বান্দাদের ছেড়ে দেন না। যখন আপনি সত্যের পথে থেকে কষ্ট পাবেন, মানুষ আপনাকে অপমান করবে, তখন মনে রাখবেন আল্লাহ দেখছেন, তিনি সবকিছু জানেন, তিনি সময় মতো জবাব দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাফা পাহাড়ে একা ছিলেন। মানুষ জ্বলে গিয়েছিল, চাচা অভিশাপ দিয়েছিল, কিন্তু আল্লাহ তার সাথে ছিলেন। আল্লাহ তার হাবিবের সম্মান রক্ষা করলেন। আজ 1400 বছর পরেও আবু লাহাবের নাম লাঞ্ছনার প্রতীক হয়ে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রতিদিন দুনিয়ার প্রতিটি প্রান্তে, প্রতিটি মসজিদে, প্রতিটি আজানে, প্রতিটি নামাজে তার নাম উচ্চারিত হয়। কোটি কোটি মুসলিম তার প্রতি দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন এবং শান্তি দান করুন। আল্লাহ তার প্রিয় হাবিবকে এভাবেই সম্মানিত করেছেন এবং তার শত্রুদের এভাবেই লাঞ্ছিত করেছেন। দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিনাল কিব্র। হে আল্লাহ, আমাদের অহংকার থেকে বাঁচাও, আমাদের হৃদয়কে সত্যের জন্য নরম করো, আমাদের আবু লাহাবের মতো হতভাগা করো না, আমাদের তোমার রাসূলের প্রকৃত অনুসারী হিসাবে কবুল করো, আমাদের জান্নাতে তোমার রাসূলের